গাইস আজকে আমি রান্না করছি হলো চিকেন কষা। তার জন্য আমি আগেই চিকেনটাকে ভেজে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ঢেলে দেবো হলো পেঁয়াজ এবং লঙ্কা কুচি। আমার হাতের মধ্যে পুরো একদম পেঁয়াজ ছিটে গিয়েছে, কারণ তেলের মধ্যে জল ছিল, তো একদম ছিটে আমার হাতের মধ্যে চলে এসেছে তেলটা। তাই পেঁয়াজও একদম উলট পালট হয়ে গিয়েছিল গ্যাসের চারপাশে। আবার ঠিক করলাম। আজকে আমি সেকেন্ড টাইম চিকেন রান্না করছি, এর আগে একবার করেছিলাম। কিছুক্ষণ ভাজার পর এরকম কালার হয়ে গেল। এখন আমি পেঁয়াজ লঙ্কার ভাজার উপরে দিয়ে দিচ্ছি হলো রসুন এবং আদা বাটা। এটাকেও কিছুক্ষণ কষবো, জল ছাড়া, যতক্ষণ তেল আছে আর কি, আর লো ফ্লেমে। এরকম কালারটা আসলে এখন আমি এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা ছিল বাটিতে, ওটারই জল ঢেলে দিচ্ছি, দিয়ে এখন কষবো অনেকক্ষণ। এইভাবে কষতে থাকবো। আমি কাউকে রান্না করা শেখাচ্ছি না, কারণ আমি নিজেই নতুন রাঁধুনি। আমি জাস্ট যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। কষাতে আছি, এর সঙ্গে আমি এখন সব মশলাগুলো এর মধ্যে ঢেলে দেবো। প্রথমে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া, লঙ্কা গুঁড়ো কম দিব, কারণ আমরা ঝাল অনেক কম খাই, আর হলো ধনিয়া গুঁড়া। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব, যতটুকু প্রয়োজন। যখন চিকেন কষবো তখনও একবার দিয়ে দিব টেস্ট করে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো তেজপাতা, আর একটু জল দিয়ে কষাতেই থাকবো এইভাবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। তারপরে চিকেনটা ঢালবো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। খুব সুন্দর একটা গন্ধ আসবে গরম মশলা দিলে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। জল দিব আর কষতে থাকবো। লবণ দিয়ে দিচ্ছি। গাইস আমার অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে জল ঢেলে দেবো এখন অনেকগুলো, ঝোল করার জন্য। এইদিকে দেখো মা আবার সুজি বানাচ্ছে। আজকে হালুয়া রুটির দিন, তাই এদিকে সুজি হচ্ছে, পিঠা হচ্ছে, আর এদিকে আমি চিকেন করছি। ঢেকে দিলাম। গাইস লাস্ট এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। জলটা নেমে এসেছে, এখনই নামিয়ে নিব। তো গাইস আমার পুরো রান্না কমপ্লিট, আর এর তো ঢেলেও নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে, কালারটা কেমন হয়েছে, আর আমার রান্নাটা কি ঠিক হয়েছে কি না তোমরা কমেন্টে জানাও। আমি জানি খেতে ভালোই হয়েছে। এখন তো আর খাবো না, একবারে ডিনার যখন করব তখন খাবো।